হ্যাঁ, বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই চলে যায় চলে যাক, হ্যাঁ বোন চলে যায় চলে যাক, এই সব হজে যাচ্ছে না? এই সব হজে যাচ্ছে। আমি বহু হাজি সাহেব আমার সঙ্গে আল্লাহ শুকর দেখা করতে গিয়েছিলেন, আর আমি অনেক হাজিখানায় গেলাম, বড় বড় আলেম ওলামাদের, ওনারা। আপনার বাড়ি কোথায়? আব্দুল খালেক সাহেব ছিলেন, হ্যাঁ উনি হজে গেছিলেন, আমি গিয়েছিলাম ওনার হাজিখানা, আল্লাহ পাক নিয়ে গেছে, আল্লাহ ওনার হজকে, হ্যাঁ উনি বহু উস্তাদ, বড় উস্তাদুল হুফাজ বলা হয়, উস্তাদুল হুফাজ বলা। আল্লাহ মাফ, আমি ওখানে যেও বলেছিলাম যে আমার মধ্যে কি দেখেছেন হুজুর, আপনি আমাকে কেন নিয়ে এসেছেন দাওয়াত করে? আল্লাহ ওনার হজ আসান করে দেন সব, আল্লাহ আমিন। আমি যেখানে গিয়েছি বলেছি, শোনেন, যদি মক্কা শরীফে কোনো হজের আরকানে ভুল হয়ে যায়, ঈমান নষ্ট হবে না, সব আমল বরবাদ হবে না, গুনাহ হবে। কি হয়ে যাবে? যদি তওয়াফ হাজরে আসওয়াদ থেকে ডান দিক শুরু করলেন, ডান দিকে লাইট থাকবে, হাজরে আসওয়াদ বাঁ দিকে থাকবে, কাবাটা বাঁ দিকে থাকবে সবসময়। এটা না করে যদি ডান দিকে কাবারে কার বাঁ দিকে যদি ঘোরেন, এতে কি কাফের হয়ে যাবেন? গুনাহ হবে, হজ হবে না, তওয়াফ হবে না। কিন্তু মদিনা শরীফে গিয়ে যারা পরিমাণ যদি নবীর সাথে বেয়াদবি হয়ে যায়, তোমার সব আমল আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব আমল বরবাদ হয়ে যাবে। তাই আমাদের সকলকে, তাই আমি বলছি, বাপ চলে যায় চলে যাক, মা চলে যায় চলে যাক, ভাই চলে যায় চলে যাক, বোন চলে যায় চলে যাক। বোনের সঙ্গে যদি ঝগড়া হয়ে যায়, এতে কাফের হয় না, এতে কাফের হয় না। আল্লাহ না করেন, শতবার 100 বার কোটি বার বাপ মায়ের সঙ্গে যেন বিয়াদবি না হয়ে যায়, আল্লাহ না করেন যদি হয়েও যায়, এতে কাফের হয়ে যায় না, বড় গুনাহগার হয়, জাহান্নামী হয়, বড় গুনাহগার হয়, কিন্তু কাফের হয় না। কিন্তু নবীর পাকের ব্যাপারে এমন একটা ব্যাপার, নবীর সাথে যারা পরিমাণ কেউ যদি বিয়াদবি করে ফেলে, কাফের হয়ে যায়। হ্যাঁ, ঝাল্লা উট, পাগলা উট নবী চেনে, আর দুপায়ে জুনায়েদ যদি নবী না চেনে, এ তো জুনায়েদ জানোয়ারের থেকেও খারাপ, এটা কুত্তার থেকেও জুনায়েদ খারাপ। কথা ঠিক না বেঠিক বলে? অতএব আমাদের সকলকে মরে যেতে হবে, কবরে যেতে হবে। বান্দা হয়ে যদি বাঁচতে চায়, নবীকেও আমাদের চিনতে হবে, কারণ কবরে রাসূলুল্লাহর প্রশ্ন হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা চিন্তা করেন, ওই কবরে আমরা থাকবো না, সুম্মা ইলাইহি তুরজাউন ঘোষণা হয়ে গেছে, কবর থেকে আমার আল্লাহ পাক তুলবে। যখন কবর থেকে তুলবে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, অকুনতুম আজওয়াজান সালাসা, আমার আল্লাহ পাক গোটা কিয়ামতের আজওয়াজ, যত মানুষ থাকবে সমস্ত আজওয়াজকে 3 ভাগে ভাগ করে দেবে, 3 ভাগে ভাগ করে দেবে। একটা বাঁদিকের দল হবে, একটা ডান দিকের দল হবে, আস-সাবিকুন আস-সাবিকুন, আর একটা সামনের দল হবে, ডান দিকের দল, বাঁদিকের দল, ডান দিকের দল, সামনের দল। আল্লাহ মাফ করেন, যারা চতুষ্পদ জন্তুর থেকে খারাপ, তারা বাঁদিকের দল হবে, এরা জাহান্নামী দল হবে, এরা জাহান্নামী দল হবে। আর যারা বান্দা হবে, ওই সামনের দল হবে, না হলে ডান দিকের দল হবে। সামনের দল, ডান দিকের দল আল্লাহর জান্নাতি দল হবে। কথা যুগছে, বুঝতে পেরেছে? হ্যাঁ, বাঁদিকের দল জাহান্নামী দল, ডান দিকের দল জান্নাতি, সামনের দল জান্নাতি। এই সামনের দল আল্লাহ পাক সূরা ওয়াকিয়াতে বলছেন, সামনের দল আগের লোকেরা বেশি ছিল, পরের লোক কম হবে। মানে আমাদের আগে যারা গুজরে গেছেন তারা কি, তাদের মধ্যে থেকে বেশি হবে। এবার আমরা চলে যাব 500 বছর পরে, যারা আসবে তখনও কোরআন শরীফের এই আয়াত এই মানে দেবে যে আগের লোক বেশি ছিল, পরের লোক কমবে, পরের লোক কম হবে। মানে পরের লোক বেশি ওখানে যেয়ে পৌঁছাতে পারবে না, আগের লোকেরা বেশি গেছে। মানে আমাদের আগে যারা এসেছে তারা বেশি হবে, আমাদের হবে, কিন্তু আগের লোকেরা বেশি হয়েছে। কিন্তু ডান দিকের ব্যাপারে আল্লাহ বলেছেন, আগেও যেমন হয়েছে পরেও তেমন হবে। একবার জোরে বলেন সুবহান। তার মানে আগেও বান্দা হয়ে মরেছে, পরেও বান্দা হয়ে মরবে। জোরে বলেন সুবহান। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আমাদের হোপ ছাড়লে হবে না, আশা ছাড়লে হবে না, নিরাশ হয়ে গেলে হবে না। তাহলে আমরা কিয়ামতে দাঁড়াবো, ওখানে খবর পেলাম যে কটা দল হবে? 3 দল হবে। কত দল হবে? একটা বাঁদিকের দল আর 2টো জান্নাতি, একটা জাহান্নামী দল, 2টো জান্নাতি। জান্নাতি দল কটা? তাহলে বেশি কোথায় যাবে? বেশি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াবো। আমি আমার দিকে
দেখেন যে যে যেরকম তার চিন্তা ভাবনা সেরকম। আমি নিজের দিকে খেয়াল করে বলছি, আপনার জন্য খারাপ মনে করবেন। আমি আমার খেয়ালে বলছি, কিয়ামতের ময়দানে দাঁড়ানো হবে, মাথার উপরে সূর্য চলে আসবে, জমিন পুরে তামা হয়ে যাবে, নাফসা নাফসির আলাম হবে, কারো টাকনু পর্যন্ত ঘাম হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো মুখ পর্যন্ত, কেউ আবার ঘামে হাবুডুবু খাবে। আকা মাওলানা রাসূলুল্লাহ বলছেন ওই ঘামটা এত গরম ঘাম হবে, এত গরম ঘাম হবে, হুজুর পাক বলছেন ওই ঘামের একটা ফোঁটা যদি পাহাড়ের উপরে দিয়ে দেওয়া হয়, যেমন অ্যাসিড দিলে গলে নিচে থেকে বেরিয়ে যায়, পাহাড়ের উপরে দিলে গলে 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 ওই রকম ভাবে পাহাড়ের তলা তাহে পর্যন্ত পৌঁছে যাবে। ওই কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র একটা ছায়া থাকবে, আল্লাহ রহমতের ছায়া, আল্লাহ পাকের দয়ার ছায়া, আল্লাহ রহমতের ছায়া, আল্লাহ দয়ার ছায়া। ওই রহমতের ছায়ায় আমার আল্লাহ পাক 7 দলের বান্দাদের দাঁড় করাবে। ওখানে বান্দারা দাঁড়াবে, ক দলের বান্দা দাঁড়াবে? 7 দলের বান্দা দাঁড়াবে। 1 নম্বর হচ্ছে ইমামুল আদিলুন, যারা ন্যায় পরায়ণ নেতা, ন্যায় পরায়ণ নেতা, গ্রামে প্রধান আছে, গ্রামে এমএলএ আছে, এমপি আছে, ব্লক সভাপতি আছে, পঞ্চায়েতের মেম্বার আছে, এরা যদি হক হালালের সঙ্গে সব মানুষের সাথে সৎ ব্যবহার করে, ভালো ব্যবহার করে, এরা যদি আর নিজের পকেট ভর্তি না করে, যদি সকলের সৎ পরায়ণ হয়, যদি এরা নেককার হয়, পরেজগার হয়, আল্লাহ দেখে আরশের ছায়া দাঁড় করিয়ে দেবে, আরশের ছায়া দাঁড় করিয়ে দেবে। 2 নম্বর, যারা আল্লাহর জন্য কাঁদবে, যারা আল্লাহর জন্য কাঁদবে, হঠাৎ হঠাৎ আল্লাহর জন্য কেঁদে উঠবে, আমার আল্লাহ পাক এদের করে আরশের ছায়া দিয়ে দেবে। 3 নম্বর, যারা খেয়াল মসজিদে ফেলে রেখে দেবে, যাদের খেয়াল মসজিদে পড়ে থাকবে, শুধু নামাজের জন্য নয়, মসজিদের পাখা খারাপ হয়ে গেছে, এটাকে সারাতে হবে, মসজিদের উপর দিয়ে পানি পড়ছে, এটাকে ঠিক করতে হবে, মসজিদে ঝুল হয়েছে, এটাকে সাফ করতে হবে, মানে পুরা মসজিদের দিকে, আল্লাহর ঘরের দিকে খেয়াল রাখবে, তাদের করে আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। তারপরে আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য যারা ঝগড়া করবে, আবার আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য গলায় গলায় মিলবে, আবার আল্লাহর জন্য গালে চর মেরে দেবে, আল্লাহর জন্য দুশ্মনী করবে, আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আল্লাহ আরশের ছায়া দিয়ে দেবে। আর 5 নম্বর হচ্ছে যারা জওয়ানিটা, এই জওয়ানেরা শোনো, যারা জওয়ানি আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে, জওয়ানির পুরা জওয়ানি সময়টা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত, জওয়ানি আল্লাহর ইবাদতে যারা কাটিয়ে দেবে, আমার আল্লাহ তাদের আরশের ছায়া দেবে, আল্লাহ আরশের ছায়া দেবে। 6 নম্বর হচ্ছে যারা ডান হাতে দান করবে, বাম হাত বুঝতে পারবে না, ডান হাত দান করবে, বাম হাত বুঝতে পারবে না, মানে দান খায়রাত করে পেপারে ছাপ দেবে না, দান খায়রাত করে ফেসবুকে আপলোড করবে না, দান খায়রাত করে ইউটিউবে বলবে না, দান খায়রাত করে মানুষকে জানাবে না, রক্ত খুন দিয়ে মানুষকে খুন দিয়ে আর মানুষকে বলে বলে বেড়াবে না। যদি জানার দান করে, বাম হাত বুঝতে যদি না পারে, এই রকম বান্দাগুলোকে আল্লাহর সে ছায়া দেবে। আর 7 নম্বর, যারা জেনার দাওয়াত ত্যাগ করবে, জেনার দাওয়াত ত্যাগ করবে, মেয়েরা ডাকবে, এসো জেনা করবে, এসো আমার কাছে এসো, ফোনে করে ডাকবে, হোয়াটসঅ্যাপে ডাকবে, ইশারায় ডাকবে, ইঙ্গিতে ডাকবে, যে ছেলেটা মেয়ের জেনার দাওয়াত ত্যাগ করবে, আমার আল্লাহ তাকে আরশের ছায়ায় দাঁড় করিয়ে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। কলকাতায় চলে যান, মেয়েরা ডাকে, মেয়েরা ডাকে, এসো আমার কাছে এসো। যারা ওই ডাক শুনে মুখ ঘুরিয়ে ফিরে চলে যাবে, আল্লাহর কসম, আল্লাহ তাকে আরশের ছায়ায় জায়গা করে দেবে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান, এক জওয়ান আল্লাহর ওলির কথা, ওকে কোলে করে নিয়ে বসে, ওকে তুলে, কোলে করলে বসে। তুমি বারবার গেলে এটা কিন্তু শরিয়াতে নিষেধ আছে, তুমি কাউকে তুলে জায়গায় বসে যাবে না। ও বাচ্চা বলে কি হয়েছে? জেনার দাওয়াত ত্যাগ করতে হবে। এখন জেনা বেড়ে গেছে, ব্যভিচারী বেড়ে গেছে, কথা ঠিক না বেঠিক বলে? গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে জেনা আম হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক বলে? খবরদার, একটু ঠান্ডা হও, আল্লাহ হুর দেবে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। জেনার দাওয়াত যারা ত্যাগ করবে, আল্লাহ আল্লাহ মাফ করুন। করোলার মানুষ মেয়েদের জেনার দাওয়াত ত্যাগ করেন, আল্লাহ আরশের ছায়া দেবে।
আল্লাহ আরশের ছায়া। এক জওয়ানের কথা মনে পড়ে গেছে, শুনবেন আপনারা? এক জওয়ান আল্লাহর ওলি ছিলেন, তিনাকে এখন একটা মেয়ে পছন্দ করেছে। উনি একটা দোকানে, আপনার সব দোকানে সব চাকরি করে না, দোকানে চাকরি করে একটা মেয়ে, দোকানের মেয়েরা যায় না, ওই দোকানে চাকরি করে, আর এ মেয়ে গিয়ে ওই দোকানের ওই ছেলেটাকে পছন্দ করে। পছন্দ করার পরে জেনা করতে চাই, কিন্তু জওয়ান আল্লাহর ওলি, তা আল্লাহর খেয়ালে আছে। এ তখন ফোন দিয়ে আসলো কি, যে একে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। কেমন করে বাড়িতে নিয়ে যাব? দোকানে গিয়ে এত মাল কিনেছে জিনিসপত্র যে নিজে বয়ে নিয়ে আসতে পারবে না। তখন দোকানদার খুশি, অত মাল কিনেছে দোকানদার খুশি, বলে এই জোয়ানটাকে আমাকে দেন না, এই জোয়ানটাকে আমাকে দেন না, এই জোয়ানটা যদি আমার মালটা ঘরে নিয়ে যেত খুব ভালো হতো। দোকানদার বলে ফেলেছে, আর জোয়ান বুঝতে পেরে গেছে যে মেয়ের মতলব ভালো। জোয়ান যাচ্ছে, তখন জোয়ান বলে কোনটা দিয়ে যাবো? মেয়ে রাস্তা দেখায়, জোয়ান আগে আগে যায়, মেয়ে রাস্তা দেখায়, ঘরে ঢুকেছে। যখনই ঘরে ঢুকেছে ছিটকিনি লাগিয়ে দিয়েছে, ছিটকিনি লাগিয়ে দিয়েছে। মুসা হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরে ঢুকে হযরত আম্মা জুলাইখা কি করেছিলেন? ছিটকিনি। পরে পরে তো তিনি আল্লাহ পাক তিনাকে কবুল করেছিলেন, তালা মেরেছে, হ্যাঁ, ছিটকিনি লাগিয়ে দিয়েছিলেন, লক করে দিয়েছিলেন। ইনাকে ঘরে ঢুকিয়ে লক করে দিয়েছে, লক করে দিয়ে নিজের দিকে ডাকছে। ইনি বললেন আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। যখনই বলেছেন আল্লাহকে ভয় করি, এ মেয়ে কোনো পথে রাজি নয়। যখন দেখছে যে আর কোনো রাস্তা নেই, তখন ছেলেটা বলে ঠিক আছে, তোমাদের ঘরে বাথরুম নেই, পায়খানা, টয়লেট? বলে হ্যাঁ আছে, ওইখানে টয়লেট দেখেছে। ও সোজা গিয়ে টয়লেটের মধ্যে ঢুকে লক করে দিয়েছে। লক করে টয়লেটের ভিতর থেকে পায়খানা তুলেছে। ছেলেটা কি করেছে? পায়খানা তুলেছে, পায়খানা তুলে গোটা শরীরে মেখেছে। মেয়েকে যখনই বেরিয়েছে, আর মেয়েটা এ পাগলা দিওয়ানা, বেরো বেরো, দূর হও দূর হও। উনি তাড়াতাড়ি করে দরজা খুলে বেরিয়েছে। বেরিয়ে মুচকে মুচকে হেসে হেসে বলে, টান ময়লা হয়েছে, মন আল্লাহ সাফ রেখে দিয়েছে। ওপরে ওপরে নোংরা হয়েছে, ভিতর আল্লাহ সাফ করে রেখেছে। একবার জোরে বলে। কিতাবে আজও সোনালী অক্ষরে লেখা আছে। তারপরে তিনি বাড়িতে গিয়ে গোসল করার পর থেকে আল্লাহর কুদরতে তার গা থেকে একটা কুদরতি খুশবু বেরোতে আরম্ভ করেছে। একবার জোরে বলে। কোন সেন মাখে না, কোন আতর মাখে না, কোন আতর মাখে না, কোন সেন নয়, কোন খুশবু নয়। আল্লাহর কুদরতে তিনি যতদিন বেঁচে ছিলেন এক আনোখা খুশবু তার শরীর থেকে বেরোতে। একবার জোরে বলে। আর তিনি ইন্তেকাল হয়ে গিয়েছিলেন, তিনি কবর থেকেও আল্লাহ খুশবু বের করতেন। জোরে বলেন। মুরব্বী যারা আছেন, আমার দাদুজানের ইন্তেকালের পরে, দাদুজানের ইন্তেকালের পরে যারা আমার দাদুজানের মাজার জিয়ারত করেছেন তারা জানেন, মাজার জিয়ারত করেছেন তারা জানেন, আমার দাদুজান ইন্তেকালের কয়েক মাস পর্যন্ত গোটা কবরের গোটা এলাকাটাই মিশকে আম্বরের খুশবু বেরোত। এখনো মুরব্বী যদি থাকে সাক্ষী দেবে, যিনি ইন্তেকালের পরে যদি মাজার জিয়ারত করতে যায়, এখানে কোনো মুরব্বী যদি থাকে আপনি জিজ্ঞাসা করবেন, সে খুশবু যেতে যেতে আমাদের বারমহল দিয়ে একদম ভিতর পর্যন্ত পৌঁছে যেত। দাদুজানের ওই মাজারের খুশবু, আল্লাহর কুদরত। হ্যাঁ, তেনাদের মন সাফ ছিল। অতএব এই 7 দল লোককে আল্লাহ আরশের ছায়া দেবে। আমাদের ঘরেও দুনিয়ায় রূহ যতক্ষণ ভিতরে আছে গ্যারান্টি নেই বেরিয়ে যেতে, যতক্ষণ আছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমাদের কি করে নিতে হবে? আমাদের এই কি বলে আখিরাতের খেয়াল করে এই 7 দলের মধ্যে আমাদের ঢুকে আমাদের এই 7 দলের মধ্যে একটা দলের বান্দা হতে হবে। বলেন ইনশাআল্লাহ। কিয়ামত হয়ে গেল, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতে। জান্নাতে চিন্তা করেন, ফিকির করেন, মনে করেন জান্নাতীদের ঘরে আল্লাহ ডাকবে। প্রতি জুম্মায় জান্নাতে বাজার বসে। প্রতি জুম্মায় আপনাদের বাজার বসে? কোথায় আপনাদের বাজারের নাম কি? করলা বাজার। কি বারে বাজার বসে? না এমনি স্পেশাল আমাদের যেমন শনিবার, শুক্রবার, মঙ্গলবার। ও আপনাদের হাটবার আছে তো? কি বার? সোমবার। আচ্ছা সোমবার, শুক্রবার হয়। আচ্ছা শুক্রবার হাট হয়। এমনি দিনে
হাটে গেলে সব লোক দেখা যায় না, কিন্তু যেদিন বাজার বসে বিভিন্ন জায়গার লোক হাটে জড়া হয়। কথা ঠিক না? ওইরকম হাদিস পাকের মধ্যে এসেছে জান্নাতে আল্লাহ বাজার বসাবে। জান্নাতে কি হবে? প্রতি শুক্রবার জান্নাতে বাজার বসবে, আর ওই জায়গায় গোটা জান্নাতের লোক জড়া হবে। জোরে বলে, আর যে জড়া হবে না, সব জান্নাতের লোক জড়া হবে। বাজারে কি হবে? হুজুর পাক বলছেন বাজারে আমার আল্লাহর দিদার হবে। আল্লাহর কি হবে? দিদার। পরিষ্কার সব, যেমন চেয়ারে বসে আছেন, কোনটা হিরে মণি মুক্তা সব চেয়ার থাকবে, ওই চেয়ারে সব আল্লাহর কুদরত, যে যার আমল অনুযায়ী বসে যাবে, আর আল্লাহ পর্দা তুলে বেনিকাব দিদার করাবে। বান্দারা আল্লাহ দেখবে আর আল্লাহ বান্দা দেখবে। আল্লাহ বান্দা দেখবে, বান্দা আল্লাহ দেখে রাজি হয়ে যাবে, আল্লাহ বান্দা দেখে রাজি হয়ে যাবে। বান্দা আল্লাহ দেখে খুশি হবে, আল্লাহ বান্দা দেখে খুশি হবে। দেখা সাক্ষাৎ হবে। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা পর্দা সরেছিল, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। আল্লাহ আমাকে তুর পর্বতে নিয়ে গেছেন, আমি নিজে দেখে এসেছি, হ্যাঁ, আমি তুর পর্বতে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে। একটা পর্দা সরেছে, তুর পর্বত পুরে সুরমা হয়ে গেছে। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দিদার আমরা কি করে করব? হুজুর বলেন, কেন তোমার পূর্ণিমার চাঁদ দেখোনি? আসমানের চাঁদ দেখেন না পূর্ণিমা? এই আলোটাকে দেখতে পাচ্ছেন আপনারা? এই আলোটা দেখতে পাওনি? দেখতে পাচ্ছেন? চোখে একটা কষ্ট হচ্ছে না? হয় না? আলোর দিকে তাকালে কি চোখে একটা কষ্ট হচ্ছে না? হয় না? কিন্তু চাঁদের দিকে তাকিয়ে দেবেন, কোনো কষ্ট, কিচ্ছু কষ্ট হয়নি, পরিষ্কার দেখা যায়, চোখে কোনো কষ্ট লাগে না। ওই রকম হুজুর বলছে, যেমন পূর্ণিমার চাঁদ দেখলে চোখে কোনো কষ্ট হয় না, পরিষ্কার দেখতে পাও, ওরকম আল্লাহ দেখবে, কোনো কষ্ট হবে না, পরিষ্কার আল্লাহ দেখতে পাবে। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব আল্লাহ দেখার ইচ্ছা আছে না? না, আল্লাহ দেখতে চান না? এদিকে আসেন, ফিরে আসেন, বান্দা হয়ে যান, বলেন ইনশাআল্লাহ। চিন্তাটা শুধু বান্দার মতন করেন, শুধু দুনিয়া নয়। চায়ের পেয়ালা চালাবো, এদ্দলি ঘুরবার, গেম খেলবো, তো দেখে বলছি হবে না। আল্লাহ মাফ করেন, গেম খেলছো, নাউজুবিল্লাহ। আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না, কথাই ঢুকছে, বুঝতে পেরেছেন? হ্যাঁও বলবো না, নাও বলবো না। খেলে ফালতু সময় নষ্ট করে আল্লাহ নারাজ হয়। হ্যাঁ, আমরা নিজেরা খেলাধুলা করেছি, একটু ভলিবল খেলেছি, যখন স্কুল মাসে পড়াশোনা করতাম, শরীর চর্চার জন্য খেলেছি। এতো ছেলেরা সব ফুটবল খেলে, একটু শরীর চর্চা, কোন রকমের টাকা পয়সা নেওয়ার জন্য করা যাবে না। এখানে একটা প্লেয়ার আছে, আমার কাছে দোয়ালিতে গেছিল, কে জানি কে ছেলেটা, কোথায় গেছে, বলছে বড় জায়গায় খেলাধুলা করে, বিশাল ফিল্ড। আমি বললাম, তোমার কিন্তু ওই পয়সা খাওয়া যাবে না, হারাম হয়ে যাবে। আমি বলেছি সত্যিকার, হুজুর এখানে শুনছে মনে হয়, আল্লাহ ভাই জানে, এসছে মনে হয়, কথা বুঝতে কোন রকমের টুর্নামেন্ট টাকা পয়সার জন্য, এমনি শরীর চর্চার জন্য। কিন্তু আপনাদের চিন্তা ভাবনাটা মানুষের লাগবে, শুধু দুনিয়ার ঘরটা হলে হলো, জান্নাতের কোনো খেয়াল নেই। এটা করলে হবে না। করলার মানুষ আখিরাতের খেয়াল রাখবেন। মরহুমা আমার বোন চলে গেছে, এবার আমাদের যাওয়া, এবার আমাদের মা বোনেরা যারা শুনছেন, এবার আমাদের যাওয়ার পালা এসেছে। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, মাফ করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে এক ঘটনা ঘটেছে, আমি ঘরে মনে করছেন আজকে যে বলবো, এটা বলে এটা শেষ করে দেবো, আমার রস শেষ হয়ে গেছে। কি ওয়াজ করেছি বুঝতে পেরেছেন তো আপনারা? জানোয়ারের মতন চিন্তা করলে চতুষ্পদ জান চলে থাকে, মানুষের মতন চিন্তা করে, মানুষের চিন্তা কবর, কিয়ামত, পুলসিরাত, আল্লাহর সামনে হাজিরি। এবার কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, এবার তোমার দায়িত্ব। আমি আর অত বুঝাতে পারবো, সবাই জানি নামাজ পড়তে পারে, শিখাতে হবে না। আমার মেজ দাদুজন বলতেন, মুফতি আজম, যে সোনার পালা শেষ হয়ে গেছে, এবার আমলের পালা। নামাজ পড়তে হবে, এটা সবাই জানি, এবার পড়ে যাও দেখি। দাড়ি রাখতে হবে, এটা সবাই জানে, দাড়ি রাখতে যাও দেখি। সুদ হারাম সবাই জানে, কে জানে না সুদ হারাম? সুদ কি বলো, কি বলে সুদ কি? হ্যাঁ, লোন কি? লোন ও তো সুদ আছে তো, কি সুদ লিয়াও হারাম, সবাই জানে। এবার সুদ ছাড়কে যাও, আমি আর শিখাবো না। আপনার শুধু চিন্তা ভাবনাটা বলে দিলাম, যে মানুষের চিন্তা ভাবনা আল্লাহর সামনে ধরাবো, হুজুর পাকের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, নামাজ, এগুলো খেয়াল করুন, বলেন ইনশাআল্লাহ। রু ছিলাম, এখান থেকে এসেছি, মানুষের চিন্তা ভাবনা বলে দিলাম। শেষ কথাটা আমি বলে দিই, একটা বড় শিক্ষা আছে। আমি নামাজ পড়ে নিয়ে
আমি দলি যে প্রতিদিন একটা বাতিনি জেকের হয় এলমে মারিফাতে যে প্রতিদিন আমি থাকলে করি, নাহলে অন্যজন দলি যে ছেলেরাও সব জানে তারা করে প্রতিদিন। তো জেকের করে এবার বসে আছে, আর সব মাদ্রাসার ছেলেরা এখন টাইটেল পরীক্ষা হচ্ছে, সব আমার দলি যে অনেক ছেলেরা এসে থেকে পড়াশোনা করে, তো বসে আছি এইরকম পোকা ঘুরছে, তো পোকা ঘুরছে একটা টিকটিকে আস্তে 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 এম লিখছে জানেন তো পোকাটাকে ধরার জন্য, ধরে ফেলছে। আর একজন দেরে ছিল, আমি ছেড়ে দাও ছেড়ে দাও, ও রুজি পেয়েছে। আমি আর খেয়াল করি টিকটিকে তো পোকাকে দেখছে, টিকটিকেটাকে বিড়াল দেখছে তো জানি না, বুঝতে পারেন না? ঠিক আছে, আমি বিশাল একটা শিক্ষা হয়েছে যে আমি ওকে মারবো বলে ঘুরছি, আমাকে আবার মারবো বলে পেছনে দিয়ে আছে একজন, বুঝতে পারছে, ঢুকছে, বুঝতে টিকটিকে তো পোকাটাকে যেমনি ধরেছে, ধরে একটুখানি ব্যাক মেরেছে, আমি পুরো পরিষ্কার তীরের গতিতে একটা বিড়াল এসে টিকটিকে ধরে ছুট। কথা বলার উদ্দেশ্য, তুমি যাকে মারবে, তুমি যে তোমার পেছনে একজন দাঁড়িয়ে আছে, খবরদার, খুব সাবধান। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়েত করেন। সংক্ষেপ করে দিলাম, আল্লাহ আমাদের সকল কবুল করেন।